হাওড়া স্টেশন হয়ে ফেরিতে উঠলাম। খুবই ভিড় ছিল, কিন্তু ওয়েদারটা খুব ভালো আর পরন্ত বিকেল, মেঘলা, তাই কোনো অসুবিধা হয়নি। হাওড়া থেকে যদি লঞ্চে করে যান তাহলে আহিরিটোলা ফেরিঘাট পর্যন্ত যেতে 10 মিনিট সময় লাগে, মাথাপিছু 6 টাকা ভাড়া। ফেরিঘাট থেকে বেরিয়ে উল্টো দিকে অটোতে উঠবেন, যেতে হবে ডান দিকে, মাথাপিছু ভাড়া 20 টাকা। আমরা যাব আহিরিটোলা থেকে গৌরীবাড়ি স্টপ। যারা মেট্রোতে আসবেন তারা শোভাবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার 1-এ নেমে বাস কিংবা অটোতে করে গৌরীবাড়ি স্টপে নামবেন। এই চৌরাস্তাটার উল্টো দিকে আমরা নেমেছিলাম, ডান দিকে ব্রিজ, লেফটে খান্না মার্কেট। এই রাস্তা দিয়ে 2 মিনিট সোজা হেঁটে যাবেন, তারপর লেফটে টার্ন নিলেই পরেশনাথ জৈন টেম্পল। মন্দিরের ব্যাক সাইড এটা। 2 দিকের দেওয়ালে সুন্দর কারুকার্য করা আছে, সাথে ডিটেলে সমস্ত কিছু লেখা আছে। এখানে 4টে মন্দির মোট আছে। এটা মেন মন্দিরের গেট। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মন্দির চত্বরটা খোলা থাকে, আর সকালে 6:30 থেকে 11টা পর্যন্ত। আরেকটা মন্দির আছে যেটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি, সেই মন্দিরটা কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ভেতরটা বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সাথে একটি বিকেল কাটানোর আইডিয়াল জায়গা। এই জলাশয়টা অনেক বড়, এখানে অনেক রকমের ছোট বড় মাছ আছে, কচ্ছপ আছে। মন্দির চত্বর থেকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করা হয়েছে মাছেদের খাবার দেওয়ার জন্য, তবুও দেখলাম বেশ কিছু লোক খাবার দিচ্ছেন। অনেক সময় এটা হয় খাবারগুলো খেয়ে মাছেদের ক্ষতি হয়, সেই কারণে বারণ করা হয়েছে। দশম জৈন তীর্থঙ্কর সীতানাথজিকে উৎসর্গ করে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এই মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য ভেতরটা ক্যাপচার করা সম্ভব হয়নি, কিন্তু আপনারা গেলে ভেতরে অবশ্যই যাবেন। ভেতরটা বাইরের থেকে অনেক অনেক বেশি সুন্দর। সন্ধ্যের পর আলো জ্বললে ভিউ কিন্তু একদম আলাদা হয়ে যায়, যেটা জাস্ট দেখার মতো ভিউ। জলাশয়ের পাশের রাস্তা দিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে
রাস্তার ঠিক অপোজিটে আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। এই মন্দিরটি কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা জানতাম না, তাই মন্দিরটা কিন্তু খুব ভালো করে আমরা ক্যাপচার করতে পারিনি। এই মন্দিরটা ভেতরে ঢুকতে পারিনি, কারণ একদম বন্ধের সময় আমরা গেছিলাম, প্রায় 6:30 নাগাদই গেছিলাম। এই মন্দিরটিও যথেষ্ট বড় আর খুব খুব সুন্দর করে সাজানো। আপনারা সময় হাতে নিয়ে গেলে এই মন্দিরে অনেকটা সময় কাটাতে পারবেন। মেন মন্দিরে ঢোকার গেটের ঠিক উল্টো দিকে এই মন্দিরটি। এটি 4 নম্বর মন্দির। এটি কিন্তু 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরটা ছোট, কিন্তু ভেতরটা সুন্দর করে সাজানো, আর তার চেয়েও বেশি সুন্দর বাইরে। বাইরে যাওয়ার রাস্তাটাই দুপাশে পুরোটা বাগান। আমরা আরতির সময় গেছিলাম। সেই সময় মন্দির চত্বর কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছিল, কারণ 7টার সময় বন্ধ হবার কথা। যারা পরেশনাথ মন্দির দেখতে চাইছেন তারা কিন্তু 3-4 ঘন্টা সময় হাতে নিয়ে অবশ্যই যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।